ওয়েলকাম ব্যাক টু মোটর ডিটেলস। আমি অনিরুদ্ধ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ট্রাম্প স্পিড 400 এই যে বাইকটা আছে 2026 এর মধ্যে কী কী চেঞ্জেস এসেছে, দাম কী আছে, সঙ্গে একটা রাইড রিভিউ করবো। রাইড রিভিউ করে আমি আপনাদেরকে মোটামুটি বলবো যে এই বাইকটা আমার রাইড করে কেমন লাগলো, বা এর যে কম্পিটিটর আপনি বলতে পারেন, যে NS 400, ওর থেকে এই বাইকটা কতটা আপনার জন্য ভালো হতে চলেছে, এসব নিয়ে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আমি কথা বলবো। ঠিক আছে, রাইড রিভিউ তো আমি করে নিয়েছি, বাট হ্যাঁ, ডিটেল রিভিউ যেটা ছিল আমি তখন সময় পাইনি বলে জাস্ট আমার হিন্দি চ্যানেলে আমি হিন্দিতে বলেছিলাম, সেটাকেই আমি আপনাদেরকে বাংলা করে বলছি। যদি আপনারা হিন্দিটা দেখতে চান, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা ডিরেক্ট কিন্তু আমার হিন্দি চ্যানেলও কিন্তু ফলো করতে পারেন। ওকে, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আর কী কী চেঞ্জেস হয়েছে সেগুলো দিয়েই প্রথমে আমরা শুরু করছি। ওকে, দেখুন আপনি সামনাসামনি যদি দেখেন, এদিক থেকে কালারের কথা বললে এখানে আপনি চারটে কালার কিন্তু পাবেন। ঠিক আছে, ইয়েলো কালার, রেড উইথ হোয়াইট এই কালারটা পাচ্ছেন, একটা ব্ল্যাক কালার পাবেন, আর একটা হচ্ছে হোয়াইট কালারের সঙ্গে পাবেন। ঠিক আছে, এখানে চেঞ্জেসের কথা বললে বা আপডেটসের কথা বললে একটাই আপডেট পাবেন, যেটা হচ্ছে নতুন ট্র্যাম্পের যে ইঞ্জিন। প্রথমে 398cc ইঞ্জিন ছিল, যেটা এখন আপনি পাবেন 349cc ইঞ্জিন পাবেন। ঠিক আছে, এবার ইঞ্জিনের আপডেটসে আসবো। তো আপডেটস যেটা ছিল সেটা শুধুমাত্র এখানে ইঞ্জিনের আপডেট আপনি এখানে পাবেন, আর প্রাইসের ব্যাপারেও আমি কথা বলবো। তার আগে মোটামুটি ফ্রন্ট ওয়াইজ আপনাদেরকে দেখিয়ে দিই। দেখো ফ্রন্টের কথা বলে, ফ্রন্ট আপনি এখানে সেম জিনিস পাবেন, যেটা হচ্ছে আপনার যেটা ছিল এলইডি ল্যাম্প উইথ এলইডি রিয়ারেল, এলইডি ব্লিঙ্কার্স, এই জিনিসটা পাবেন। ঠিক আছে, এবার যদি আপনি সাসপেনশনের কথা বলেন, সাসপেনশনটা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন পাচ্ছেন, যেটা হচ্ছে 43 mm ইউএসডি সাসপেনশন কিন্তু আপনি ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন। এবার যদি ব্রেকের কথা বলেন, ব্রেক আপনি ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে পাবেন, যেটা হচ্ছে 320 mm ডিস্ক ব্রেক আপনি পাবেন, যেটা ডুয়েল এবিএসের সঙ্গে মাফ করবেন। ঠিক আছে, বাইব্রি ব্রেক ক্যালিপার কিন্তু আপনি এখানে সঙ্গে পাবেন। টায়ার কথা বলে, টায়ার হচ্ছে 110/80, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ রেডিয়াল টায়ার আপনি পাবেন, টিউবলেস টায়ারের সঙ্গে আপনি পাবেন। ওকে, এটা ফ্রন্টে হলো। এবার আপনি যদি কথা বলেন রিয়ারের কথা বললে, রিয়ারের যে প্রথমে রিয়ারের টায়ারের সাইজ হচ্ছে আপনার 150/70, যেটা হচ্ছে আপনার 17 ইঞ্চ রেডিয়াল উইথ টিউবলেস টায়ার আপনি পাবেন, 17 ইঞ্চ টিউবলেস টায়ার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা রিয়ারের যে ব্রেক আছে, ব্রেকের কথা আমি আপনাদেরকে এদিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রেকের সাইজ হচ্ছে এখানে আপনার 230 mm এর রিয়ার ডিস্ক ব্রেক আপনি এখানে পাবেন, যেটা ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে। ঠিক আছে, এখানে পাচ্ছেন। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে ইঞ্জিনের কথা বলে দিই। দেখুন ইঞ্জিনের কথা বললে, এই যে ইঞ্জিন, এটা হচ্ছে আপনার পাওয়ার আর টর্ক একটু কমে গেছে আগের থেকে এখানে। আর এই যে ইঞ্জিনটা, নতুন ইঞ্জিন, যেটা 349cc ইঞ্জিন, লিকুইড কুল 4 valve 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে পাবেন, সিঙ্গেল সিলিন্ডারের সঙ্গে ম্যাক্সিমাম পাওয়ার 37 PS, আর টর্ক পাবেন 32 নিউটন মিটার মতো কিন্তু আপনি এখানে পাবেন। এবার পাওয়ার পারফরমেন্সের ব্যাপারটা যখন আমি রাইড করবো, তখন আমি আপনাদেরকে বলবো মোটামুটি। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট দেখে নিই। এখানে যে এক্সস্টটা দেখুন, স্টেনলেস স্টিল এক্সস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রথমত। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখে নিই তাহলে। নেক্সট হচ্ছে চেন, দেখুন ওপেন চেন আপনি এখানে পেয়ে যাবেন। আর মোটামুটি বডি ওয়াইজ দেখুন, ট্র্যাম্পের যে লুক সেই লুকসই আপনি পাবেন। দেখুন ট্র্যাম্পের যে লোগো পাচ্ছেন এখানে, E20 সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন, স্পিড 400-এর যে লোগোটা পাচ্ছেন সেটাই পেয়ে যাচ্ছেন। সিটের কথা বলে, সিট কুশনিং দেখুন এটা কেমন, সেটা কিন্তু আমি রাইড করার সময় আমি আপনাদেরকে বলে দেবো সিট কুশনিং কেমন। আর রিয়ার প্রোফাইল যদি দেখেন, রিয়ার প্রোফাইলে দেখলে দেখুন এখানে আপনার গ্র্যাব হ্যান্ডেল বার পাচ্ছেন, সেম জিনিস আগেকার মতোই জিনিস পাচ্ছেন, ট্র্যাম্পের লেখা লোগো সেটাও আপনি পেয়ে যাবেন। রিয়ার প্রোফাইলের নাম্বার প্লেট উইথ টেল ল্যাম্প, এগুলো সব এলইডির সঙ্গে আসছে, নাম্বার প্লেট আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, ফেন্ডারটাও আপনি দূর থেকে দেখতে পাবেন, যে রিয়ারের যে লুক সেটাও আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারছেন। টোটালি যা ছিল এই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদেরকে বলে দিয়েছি। এবার চলুন এই সাইডে যাই, গিয়ে এই সাইড থেকে আমি আপনাদেরকে দেখাই যে এই সাইডের মধ্যে কী কী আছে। এবং গিয়ার শিফটিং হচ্ছে গিয়ার শিফটিং, এখানে যেটা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে আপনি এখানে কিন্তু পাবেন। এই যে ইঞ্জিনটা আছে, ইঞ্জিনের ব্যাপারে আমি অলরেডি আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো আমি ইঞ্জিন নিয়ে আর কিছু বলছি না। তো এটা আপনার লিকুইড কুলের সঙ্গে আসছে, 6 স্পিড গিয়ার বক্স পাচ্ছেন, 4 valve ডিওএইচসি পাচ্ছেন। আরেকবার আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দিলাম। দেখুন এখানে রেডিয়েটারটা আপনি দেখতে পাবেন, লিকুইড কুলের যে রেডিয়েটার সেটাও আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। ওকে, টোটালি যা ছিল এই ব্যাপারে, এই জিনিসগুলো আমি বলে দিয়েছি। এবার চলুন সুইচগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সুইচের কথা বললে, সুইচ এখানে আপনি দেখুন হ্যাজার্ড আর ইঞ্জিন স্টার্ট পাচ্ছেন, আর এখানে সেলফ স্টার্ট পাচ্ছেন, এটা হ্যাজার্ড পাচ্ছেন। এদিক থেকে এলে এদিকে দেখুন হাই বিম, লো বিম উইথ পাসিং পাচ্ছেন আপনি এখানে। আর এদিক থেকে হচ্ছে আপনার ইনফো পাচ্ছেন, এদিক থেকে আপনি ইনফো পাচ্ছেন। ঠিক আছে, এদিকে দেখুন, এদিকে হচ্ছে হর্ন দেখে নিন, লাউড হর্ন মোটামুটি আপনি এখান থেকে পেয়ে যাবেন, ইন্ডিকেটার পাচ্ছেন। ঠিক আছে, এবার প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি কিন্তু আপনি এখানে কিন্তু পাবেন। এবার কথা যদি বলেন, এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এখানে কিন্তু আপনার এই যে মোবিলাইজার সিস্টেমটা এখন কিন্তু আপনি আর পাবেন না। বাকি যে ফিচার্সগুলো সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, ডুয়েল চ্যানেল এবিএস পাবেন, আর নিউট্রাল যে লাইট সেটা পাচ্ছেন এখান থেকে। ঠিক আছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার পাচ্ছেন, স্পিডোমিটারটা মোটামুটি অ্যানালগ পাচ্ছেন। আর বাকি যে জিনিসগুলো আরপিএম মিটার থেকে শুরু করে, টাইমিং থেকে শুরু করে, এই জিনিসগুলো আপনি এখানে কিন্তু ডিজিটালি পাচ্ছেন। ঠিক আছে, চলুন তাহলে নেক্সট এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে এই বাইকটার যে এক্সস্টের সাউন্ড সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, 1 মিনিট।
এক্সস্ট সাউন্ড আর সঙ্গে হচ্ছে লাইটসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফ্রন্টের লাইট যেমন ছিল, সঙ্গে হ্যাজার্ড অন করে দিয়েছি। দেখুন হাই বিমের সঙ্গে আমি আপনাদেরকে লাইটসের লুকসটা কিছুটা এরকম ফ্রন্ট ওয়াইজ দেখিয়ে দিলাম। এবার যদি রিয়ারের কথা বলেন, রিয়ার প্রোফাইলটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন রিয়ারের প্রোফাইল কিছুটা এরকম দেখতে। ওকে, তো টোটালি যা যা ছিল আমি এই বাইকটা সম্বন্ধে আপনাদেরকে আমি বলে দিয়েছি। এবার চলুন এই বাইকটার মাইলেজ নিয়ে কথা বলি। মাইলেজ 25 থেকে 30 পাবেন, আর পাওয়ার টর্ক কমানোর জন্য কিছুটা হয়তো আপনি বেশি দেখতে পাবেন। আর এই যে প্রাইস, এর দাম হচ্ছে 2,73,000-এর মতো মোটামুটি এই বাইকটার প্রাইস আপনি এখন দেখতে পাবেন অন রোড প্রাইস, যেটা হচ্ছে কৃষ্ণনগর প্রাইসে আমি আপনাদেরকে বললাম, ওয়েস্ট বেঙ্গলের প্রাইসে। এবার ডাইমেনশনের কথা বললে এখানে যে ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে এখানে আপনি 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি এখানে পাবেন। সিট হাইট হচ্ছে 800 mm সিট হাইট আপনি এখানে পেয়ে যাবেন। এর ওয়েট হচ্ছে আপনার 179 কিলো ওয়েট আপনি এখানে পেয়ে যাবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে পেয়ে যাবেন। আপনার হাইট যদি 5 ফুট 5 পর্যন্ত হয় আরামসে আপনি রাইড করতে পারেন। 5 ফুট 4 হলে একটু টিকটো পজিশন হতে পারে, এই প্রবলেমটা হতে পারে। এবার চলুন আমরা এই বাইকটা নিয়ে রাইডে যাই। রাইড করতে আমি আপনার সাথে শেয়ার করবো NS400-এর থেকে এই বাইকটা কতটা ভালো হতে চলেছে, বা NS400 কেনা আপনার জন্য উচিত হবে নাকি ট্র্যাম স্পিড 400। চলুন তাহলে রাইডে যাওয়া যাক, গিয়ে কথা বলা চলুন যাক। তাহলে রাইড করবো ট্রাম স্পিড 400। এই যে বাইকটা আছে এই বাইকটা, আর মোটামুটি হাইট ওয়াইজও আমি আপনাদেরকে দেখাবো। হাইট ওয়াইজ যদি আমার হাইট দেখেন, আমার হাইট হচ্ছে 5 ফিট 5। 5 ফিট 5 ওয়াইজ কিছুটা দেখতে দেখুন টিকটো পজিশন এরকম। ওকে, আপনার হাইট 5 ফিট 4 হলে একটু হয়তো অসুবিধা হতে পারে, কারণ আমারই হচ্ছে টিকটো পজিশনের মতো হচ্ছে। ওকে, চলুন তাহলে এবার ইঞ্জিনটা প্রথমে টেস্ট করে নেওয়া যাক। সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ, ফিফথ, সিক্সথ গিয়ার। ইঞ্জিনের কথা বলে, ইঞ্জিন দেখুন এখানে হচ্ছে আপনার ইনিশিয়ালি পাওয়ার আপনার কিছুটা হলেও কম ফিল হবে, কারণ আগে যে ইঞ্জিন আছে তার থেকে এখন চেঞ্জ হয়ে গেছে। বাট হ্যাঁ, আপনি যদি মিড রেঞ্জ আর টপ এন্ডের ইঞ্জিনের কথা বলেন, টপ এন্ডের পাওয়ার কিন্তু আপনার যথেষ্ট ভালো পাওয়ার কিন্তু আপনি টপ এন্ডে পাবেন। টপ এন্ডে অতটা আপনি বুঝতে পারবেন না, বাট হ্যাঁ যে ইনিশিয়ালি পাওয়ার সেখানে কিন্তু কম আপনি এখানে পাবেন, এই একটা ব্যাপার আছে। নেক্সট হচ্ছে যে ক্লাচ কিন্তু স্মুথ ক্লাচ পাবেন, যেটা স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, সেটা আমি দেখাচ্ছি। একটু পাওয়ারটা আমি বাড়াচ্ছি, এখানে দেখুন বাড়ালাম, একটা ডাউন করছি। 6 ফিট গিয়ার বক্স আছে, এখন আমি ডাউন করছি, দেখুন ডাউন করলাম, দেখলেন? ঠিক আছে, আবার একটা ডাউন করছি। এখানে যে ঝটকা বা এরকম ব্যাপারটা, স্লিপ খাওয়া টায়ারের, এই ব্যাপারটা নাই। এটা হচ্ছে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাচের কাজ। ওকে, নেক্সট হচ্ছে সেটা হচ্ছে এই বাইকের যে গিয়ার শিফটিং আপনার স্টেপ বাই স্টেপ গিয়ার শিফটিং হচ্ছে, এখানে কোনো গিয়ারের কোনো ফলসের কোনো ব্যাপার নাই। তো গিয়ার শিফটিং ঠিকঠাক হচ্ছে, ক্লাচও খুব স্মুথ ক্লাচ, আর ইঞ্জিনও রিফাইন ইঞ্জিন। ওকে, আপনি আরামসে কিন্তু এই বাইকটা নিয়ে লং রাইড করতে পারেন, নো ডাউট। বাট হ্যাঁ, ইঞ্জিনের হালকা একটু হিটিং ইস্যুস আছে, বাট ঠিক আছে, ওটা এমন কিছু ব্যাপার না। যে কোনো বড় বাইক চালাতে গেলে হিটিং ইস্যুসটা আপনার হয়, ঠিক আছে, এমন কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট কথা বলছি হ্যান্ডেলের কথা বলে। দেখুন হ্যান্ডেলটা আমি লিন করছি বাইকটাকে, যখন আমি এতটা পাওয়ারে গিয়ে বাইকটা যখন লিন করছি আপনি দেখতে পাবেন। তো আরামসে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে, আমি এই বাইকটা নিয়ে লিন করতেই পারি। ওকে, তো আপনি চাইলে টাউনশিপ এরিয়া নয়, লং রাইডে গিয়ে আপনি বাইকটাকে কিন্তু লিন করতে পারেন। কর্নারিংও চাইলে কর্নারিংও হালকা ফুলকা করতে পারেন, কারণ চওড়া টায়ার আছে, গরিলাতেও ভালোভাবে হবে, এখানেও হবে, হার্লে ডেভিডসনে হবে। চওড়া টায়ার আছে, আপনি আরামসে লিন করতে পারেন। হ্যাঁ, এই বাইকটা এমন ভাবেই বানিয়েছে ট্রাম্প, আপনি চাইলে সিটিতেও রাইড করতে পারেন, লং রাইডও করতে পারেন, সেটা নিয়েও নো ডাউট। ওকে, চলুন তাহলে এবার নেক্সট কথা বলা যাক এই বাইকটার ব্রেকের কথা বলে। আমি প্রথমে আপনাদেরকে যে রিয়ারের ব্রেকটা আছে, রিয়ারের ব্রেকটা প্রথমে আমি আপনাদেরকে টেস্ট করে রাখি। চলুন তাহলে শুরু করা যাক। রিয়ারের ব্রেকটা আমি আপনাদেরকে একটু স্পিডটা বাড়াই, রিয়ার ব্রেকটা টেস্ট করছি। দেখুন যথেষ্ট ভালো রিয়ারের ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন। চলুন এবার ফ্রন্টের ব্রেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু আমি পাওয়ারটা বাড়াচ্ছি এখানে, দেখুন ফ্রন্টের ব্রেকও দেখলেন। রিয়ার আর ফ্রন্ট দুটো ব্রেকই কিন্তু আপনার যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, ব্রেক নিয়েও নো ডাউট যথেষ্ট ভালো ব্রেক কিন্তু আপনি এখানে পাবেন। ওকে, নেক্সট কথা বললে এই বাইকটার যে সাসপেনশন আর সাসপেনশনের কথা বললে, এই বাইকটার যে সাসপেনশন, এটা আপনি এখানে সামনে হচ্ছে ইউএসডি সাসপেনশন পাবেন, আর রিয়ারে হচ্ছে আপনি এখানে মনোশক সাসপেনশন পাবেন। বাট হ্যাঁ, মনোশক হওয়ার সাথে একটু স্টিফনেসের ব্যাপারটা আছে, কিন্তু সিট কিন্তু স্টিফনেস নেই। সিট কিন্তু আপনার এখানে কিন্তু সিটের যে কমফোর্টনেসটা সেটা কিন্তু যথেষ্ট ভালো। আপনি চাইলে কিন্তু লং রাইডও করতে পারেন, এটা নিয়ে নো ডাউট। আপনি লং রাইড আরামসে করতে পারেন, সিটিতেও রাইড করতে পারেন। যখন আপনি চালাবেন তখন ফিলটা হবে একটা হালকা বাইকের ফিল হবে। প্লাস হচ্ছে এই বাইকটাকে এমনভাবেই ট্রাম্প বানিয়েছে, দেখে আপনার মনে হবে একটা হালকা ছোট্ট মতো বাইক, বাট আপনি যখন রাইড করবেন তখন বাইকটা বুঝতে পারবেন, আর একটা আলাদা ফিল পাবেন এই বাইকটা রাইড করার সময়। মানে এই যে রিফাইনমেন্টের ব্যাপার না, সেই ব্যাপারটা কিন্তু এর মধ্যে যথেষ্ট ভালো আছে। ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক পরেরটা।
এবার পরে কথা বলতে গেলে এই বাইকের যে মাইলেজের কথা বলতে গেলে মোটামুটি মাইলেজ আপনি এখানে ওই 30 to 35 এর মতোই মাইলেজ পাবেন। বাট হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে মাইলেজটা একটু বেশি পাবেন, কারণ এখানে এখন পাওয়ার কমিয়ে দিয়েছে, ইঞ্জিনের সিসিটা কমে গেছে। 400 ছিল, এখন করে দিয়েছে 350। সেখানে আপনার টর্কও কমিয়ে দিয়েছে, মোটামুটি সবই কম কম রয়েছে। সেই জন্য আপনার যে পাওয়ারের ফিলটা, সেই পাওয়ারের ফিলটা প্রথম ইনিশিয়ালি একটু কম লাগে, বাট হ্যাঁ টপ এন্ডে পাওয়ারের ফিলটা কিন্তু যথেষ্ট ভালো লাগে, মানে ঠিকঠাক মতো লাগে, অতটা কম মনে হয় না। ওকে, তো এই ব্যাপারগুলোই ছিল। এবার কথা হচ্ছে যে দেখুন, আপনি যদি হার্লে ডেভিডসন্স বা হার্লে ডেভিডসন্স X440T বা এর সাথে কথা বলেন, গরিলার সাথে কথা বলেন, গরিলার যে হ্যান্ডেলের পজিশন সেটা হচ্ছে একটু ঝুঁকে বসতে হবে। আপনার হাইট যদি শর্ট হাইট হয় আপনি গরিলা চালাতে পারেন, প্লাস হচ্ছে গরিলাকে নিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, কারণ ওখানে যে সিটের স্টিফনেসের ব্যাপারটা সেটা তো রয়েছে, প্লাস ছোট্ট সিট। আপনি পিলিয়ন রাইডারকে নিয়ে কিন্তু রাইড করতে পারবেন না গরিলাতে, সেখানে একটু আপনার একটু হলেও কিন্তু প্রবলেম আসতে পারে গরিলার ক্ষেত্রে, ঠিক আছে। এবার যদি আপনি কথা বলেন যে হার্লে ডেভিডসনের ক্ষেত্রে, হার্লে ডেভিডসনের ক্ষেত্রে বললে ওটা একটা প্রপার ক্রুজার, প্রপার রোডস্টার বাইক আপনি বলতে পারেন। তো হার্লে ডেভিডসন যথেষ্ট ভালো একটা লং রাইড করার জন্য, ওর যে হ্যান্ডেল স্টেবিলিটি সেটা আমার খুব ভালো লাগে, মানে সব থেকে যদি ভালো হ্যান্ডেল স্টেবিলিটি বলা হয় না, সেটা কিন্তু হার্লে ডেভিডসনের। ওকে, তো ওখানে কি ব্যাপার আছে, ওখানে আপনি ভারী ফিলটা বুঝতে পারবেন, যে একটা ভারী বাইক আপনি চালাচ্ছেন সেই ব্যাপারটা বুঝবেন। বাট আপনি যদি ট্রাম্প আসে না, ট্রাম্প এমন একটা বাইক যেখানে আপনি স্পোর্টস করতে পারবেন, আর যেখানে আপনি চাইলে লং রাইড করতে পারবেন, যেখানে আপনি চাইলে পিলিয়ন রাইডারকে নিয়েও রাইড করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি মানে যেখানে সিটি জ্যাম আছে, সিটিতে যেখানে জ্যাম আছে, আপনার চালাতে যদি ভারী বাইক অসুবিধা হয়, এই বাইকটার ওয়েট আপনার 180 মতো, বাট আপনি বুঝতেও পারবেন না আপনি একটা ভারী মতো বাইক রাইড করছেন। তো এর যে ফিলটা সেটা একটা হালকা ফিল কিন্তু আপনি এখানে পাবেন, ঠিক আছে।